আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি আরিফ, একজন প্যাশনেট ফটোগ্রাফার অ্যান্ড ট্রাভেলার। আজকে যাচ্ছি ইতিহাসের প্রায় 450 বছর পুরনো একটা ঐতিহাসিক প্লেসে, নারায়ণগঞ্জের পালাম সিটি। এখন আছি আমার বাসার নিচে। আমার সাথে যাচ্ছে আমার ফ্রেন্ড রাহিদ। তো চলুন যাওয়া যাক। আচ্ছা, যেতে যেতে আপনাদের উদ্দণ্ডা করে দিই কীভাবে আপনারা পানাম সিটি যাবেন। প্রথমে ঢাকার থেকে যেতে হলে ঢাকার যে কোনো স্থান থেকে যেতে হবে গুলিস্তান। গুলিস্তান থেকে মুগরাপাড়া বাস স্ট্যান্ড যেতে হবে, ওখানকার ডিরেক্ট বাস আছে। তারপর ওখান থেকে অটো দিয়ে অথবা সিএনজিতে যেতে পারবেন ডিরেক্ট পানামনগর। আমি যেহেতু হিলকে থেকে যাচ্ছি, এখান থেকে যাচ্ছি গুলিস্তান, সামনে মহাখালী থেকে রাহিদ উঠবে, ওখান থেকে একসাথে যাব। গুলিস্তান নামার পর এখান থেকে 3টা বাস যায় সোনারগাঁওয়ের দিকে, স্বদেশ, দোয়েল আর বোরাক। এখানে বোরাক বাসটা হলো এসি বাস আর স্বদেশ দোয়েল হলো নন এসি বাস। বোরাকের ভাড়া হলো 80 টাকা করে, স্বদেশ এবং দোয়েলের ভাড়া হলো 65 টাকা করে। আমরা এখানে দোয়েল পরিবহনের টিকিট কেটেছি, পার পার্সন টিকিট ভাড়া নিয়েছে 65 টাকা করে। আলহামদুলিল্লাহ বাসে উঠে গেছি। বাস ছাড়ছে, পার পার্সন টিকিট নিচ্ছে 65 টাকা করে দোয়েল পরিবহনে। এই যে বাসে ঘুমাও নাই, তুমি তুমি না ঘুমাইলা, সারা রাত ঘুমাই নাই, ফোন টিপছে। এখন ঘুম আমার আসে পাবলিক। যেতে যেতে দেখতে পাবেন শীতলক্ষ্যা নদীর সৌন্দর্য। নদীর পাশেই রয়েছে শিপইয়ার্ড, সেখানে জাহাজের মেরামতের কাজ করা হয়, তার জন্য নদীতে অনেক জাহাজ দেখতে পাবেন। আলহামদুলিল্লাহ মুগরাপাড়া বাস স্ট্যান্ডে নামছি। এখন এই পাশ থেকে অটো আছে, সিএনজি আছে পানাম সিটি যাওয়ার। দেখি অটোতে কখনে সিএনজিতে কত নেয় গাড়িটা। মুগরাপাড়া বাস স্ট্যান্ডে আসতে সর্বোচ্চ কত আধা ঘন্টার মতো টাইম লাগবে না? আজকে বেশি টাইম লাগে নাই, নর্মালি 24 কিলোমিটার আসতে এত টাইম লাগে নাই, আধা ঘন্টার মতো টাইম লাগছে। ওই সাইডে সিএনজি আছে এই পাশে। মুগরাপাড়া বাস স্ট্যান্ডে নামার পর আপনারা অটো, সিএনজি উভয়ই পেয়ে যাবেন। আমরা অটোতে উঠেছি, পার পার্সন ভাড়া 20 টাকা করে। এখান থেকে যেতে তেমন বেশি সময় লাগে না। কত সময় লাগবে? আলহামদুলিল্লাহ প্রাচীন বাংলার রাজধানী খ্যাত পানামনগর চলে আসছি। ভাড়া 20 টাকা করে। আমার নাম কি? জামির হোসেন। জামির হোসেন। এই এলাকায় তো থাকেন? এই পাশে তো বাসায় এলাকায়, বাসার নদী রতনপুর গ্রাম করে না। হ্যাঁ। আচ্ছা আমার আসসালামু আলাইকুম। এই প্রাচীন রাজধানী খ্যাত পানামনগর প্রায় 450 বছর পুরনো ইতিহাস। হ্যাঁ, টিকিট ভিতরে মেবি কি আছে, কি বন্ধ নাকি আল্লাহই জানে। প্রাচীন বাংলার রাজধানী খ্যাত পানামনগর 450 বছরের পুরনো প্রায় ইতিহাস। এটাই পানাম সিটি ঢোকার মূল রাস্তা, পাশে টিকিট কাউন্টার, টিকিট পার পার্সন 20 টাকা করে। পানাম সিটি ঢোকার মুখেই রয়েছে সিমেন্টের তৈরি একটি বই, যেখানে পানাম সিটির সংক্ষিপ্ত ইতিহাস লেখা রয়েছে। পানাম সিটিতে ঢুকেই লক্ষ্য করবেন দুই সাইডে সারি সারি বিল্ডিং এবং মাঝ দিয়ে চলে যাওয়া নগরীতে যাতায়াতের জন্য একটি মাত্র রাস্তা। এখন আপনারা দেখতে পাচ্ছেন পানাম নগরীর ধ্বংসপ্রাপ্ত সেই বিল্ডিংগুলো। এখন পর্যন্ত মাত্র 52টি ভবন টিকে রয়েছে এই নগরীতে, বাকি সব ভবনগুলো কালের বিবর্তনে ধ্বংস হয়ে গিয়েছে। তারপরেও যে ভবনগুলো রয়েছে সেগুলো দেখে অনুমান করা যায় তখনকার সময় কতটা সমৃদ্ধ ছিল এই নগরী। 15 শতকে ঈশা খাঁ বাংলার প্রথম রাজধানী গড়ে তুলেছিলেন সোনারগাঁয়ে। পানাম নগরী ছিল মূলত বাংলার ধনী ব্যবসায়ীদের আবাসস্থল। এই ব্যবসায়ীরা ঢাকা, কলকাতা জুড়ে ব্যবসা করতেন এবং তারাই এই শহর গড়ে তোলেন।
পানাম সিটি ছিল প্রাচীন সোনারগাঁয়ের 3টি প্রধান অঞ্চলের মধ্যে অন্যতম। পানাম শহরে 1 তলা, 2 তলা, 3 তলা ভবন রয়েছে। 6 মিটার চওড়া পানাম সড়কের দুপাশে এসব বাড়ি সারি দিয়ে নির্মিত হয়েছিল। এখানে আগে ধনী ব্যবসায়ীদের বসবাস থাকলেও সময়ের বিবর্তনে নদী ভাঙন, ব্যবসার অবনতি, রাজনৈতিক অস্থিরতা আরও বিভিন্ন কারণে আস্তে আস্তে পানাম শহরটি পরিণত হয় ধ্বংসস্তূপে। আজ পানাম সিটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে সংরক্ষিত। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকার অন্তর্ভুক্ত হওয়ায় এখানে দেশ বিদেশ থেকে অনেক পর্যটক আসেন। এখানকার বাড়িগুলোর স্থাপনা, ডিজাইন, কারুকার্য এগুলো দেখলেই বোঝা যায় তখনকার মানুষজন কতটা শৌখিন ছিল। কিন্তু সময়ের বিবর্তনে তারা আজ কেউ নেই। পানাম সিটি পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। শহরের কোলাহল থেকে মুক্তি পেতে একদিনের জন্য যদি কোথাও ঐতিহাসিক স্থানে ঘুরতে যান, পানাম সিটি হতে পারে আপনার জন্য একটি আদর্শ জায়গা। এখানে আসলে আপনি ইতিহাস সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা পাবেন, নিজ চোখে দেখতে পাবেন ইতিহাসের বিবর্তন, প্রাকৃতিক সৌন্দর্য এবং জানতে পারবেন ইতিহাস সম্পর্কে। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন যেহেতু ছুটির দিন ছিল না, সেহেতু সেদিন তুলনামূলক মানুষ কম ছিল। নর্মালি মানুষ কি বিকাল থেকে বেশি হয় নাকি আমরা তো আসলে দুপুর টাইমে? এখন দুপুর টাইমে আজকে আর কালকা মানুষ একটু কম হবে। কেন? বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার একেবারে জমজমাট। এই বন্ধের দিনগুলোতে মানুষ বেশি হয়। হ্যাঁ, আর বন্ধের দিনগুলো স্পেশাল, যে যে বন্ধের দিন, এটা আগে বেশি মানুষ হইতো, এখন সরকারিভাবে বন্ধের দিন বন্ধ রাখে। আর যদি অনুমোদন থাকে খোলার, তাহলে পরের দিন আবার বন্ধ রেখে এটারে ক্যাপচার করে নেয়। মোটামুটি পানাম সিটি ঘোরা শেষ। এখন লোক কারুশিল্পী জাদুঘর ওইদিকে ঢুকবো। আবার নিবা এগুলো নিবা? রাহিত ও ভাগ্নি। এখন কি ভিডিও তো সব ভাগ্নি বলে চালাই দিতেছ? নিজের বোরে ভাগ্নি বলে চালাই দিচ্ছ? তোর ভাগ্নি আছে জানি, কিন্তু আর চলো, নিলে নাও, না নিলে চলো।